আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত ব্যক্তিদের নামে উৎসর্গ করা, মিলাদ মাহফিল করা, ইসালে সওয়াব করা, ইসালে গুনাহ করা এবং সওয়াব রিসানি করা কোরআনের দৃষ্টিতে কতটুকু বৈধ? আমাদের দেশে মৃত ব্যক্তিদের নামে মিলাদ মাহফিল করা হয়, ইসালে সওয়াব পৌঁছানো হয়। ইসালে গুনাহ খুব কম লোকেরা পৌঁছায়, সওয়াব রিসানি করতে থাকে। কোরআন আমাদেরকে বলবে, এই কোরআন হচ্ছে সর্বকালের জীবিত লোকদের জন্য সৎ পথে চলার একটি কনস্টিটিউশন, একটি সংবিধান। এই কোরআনে 114টি সূরা এবং 6348টি সন্দেহ মুক্ত সত্য হাদিসে রাসূল তথা রাসূল কারীমের মুখের বাণী রয়েছে। প্রমাণ 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। এখন যারা 6টি উসুল কিংবা 6টি রিওয়ায়াতের গ্রন্থগুলি মেনে চলেছেন, আমরা রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছি, আমরা জানি এগুলি ইসলামের কিছু না, এগুলি ধর্মজগতের গ্রন্থ। তাই আমরা দেখতে পাই সুন্নি এবং সালাফি মুসলমানদের কাছে রয়েছে 6টি সিয়ায়ে সিত্তা, আর শিয়া মুসলমানদের কাছে রয়েছে 4টি কুতুবে আরবা। ইসলাম শুধুমাত্র কোরআনের মধ্যে আর কোরআনের বাইরে সবই হলো বাতিল এবং ভ্রান্ত। তো পৃথিবীতে যত ধরনের বাতিল মতবাদ, রসম রেওয়াজ জন্ম নিয়েছে, সেসবের জন্য দায়ী হলো কোরআন বিরোধী মানুষের লেখা হাদিস, ফিকা, সিরাত, এইসব যারা লিখেছে ওই লেখক দল। এরাই পণ্ডিত সেজে মানুষকে মন গড়া হাদিস দিয়েছে, সুন্নাত দিয়েছে, তরিকা দিয়েছে, মাযহাবে বিভক্ত করে রেখেছে, যা আমরা আজ দেখতে পাচ্ছি। আর এরাই বলে যাচ্ছে একজন মৃত ব্যক্তিকে ইসালে সওয়াব করা যায়, তার আমল নামাতে আপনি সওয়াব দিতে পারেন। অথচ 16 নম্বর সূরা আর নাহালের 20 এবং 21 আয়াত দুটিতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। আর মানুষেরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডেকে যাচ্ছে, তারা কিছুই সৃষ্টি করতে সক্ষম নয়, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে, তারা মরা লাশ, নির্জীব। আর তাদের জন্য তাদের এই জ্ঞানও নেই যে কবে তাদেরকে উঠানো হবে। তাহলে বোঝা গেল এই দুটো আয়াত থেকে, একজন মানুষ যখন কবরে থাকে তখন মানুষটি মরে যাওয়ার পরে সে হয় মরা লাশ, তার ভিতরে জীবন থাকে না। তো এদের কাছে চাওয়া না চাওয়া, এদের কাছে কোনো কিছু পৌঁছানো, এগুলি সব আসহাবুল হাওয়া যারা রয়েছে, নিজেদের খেয়াল খুশিকে যারা ইলাহ হিসেবে মেনে নিয়েছে, তাদের কাজ। আর এই কাজগুলিকে তাগুত সবসময় সাপোর্ট করে। আর তাগুতের ধারক এবং বাহক শয়তান এবং ইবলিস মানুষ। এরা বিভিন্ন বেশভূষা পরে কখনো আপনার আমার আশেপাশে বড় বড় পীর সাজবে, বড় বড় বক্তা সাজবে, বড় বড় ইমাম সাজবে, আরো অনেক কিছু সাজে। মানুষ মাজারে মাজারে, কবরস্থানে কবরস্থানে, দরগাহে দরগাহে, শ্মশানে শ্মশানে, স্থানে স্থানে ঘুরে বেড়াবে ও সেখানে যে মানব রচিত ভালো দোয়াগুলি পড়বে। আবার এইসব জায়গাগুলিতে যে মৃত ব্যক্তিদের ওসিলা দিয়ে, বরাত দিয়ে সরাসরি তাদের কাছে দোয়া করতে থাকবে, এসব কোরআনের বিধি না। এগুলি হচ্ছে ইবলিস এবং শয়তান মানুষের লেখা যত রিওয়ায়াত, হাদিস, আরো অন্যান্য গ্রন্থ রয়েছে, এইগুলিতে রয়েছে। এমনকি অনেকে এই মৃত্যু ব্যক্তিদের কবরে বলেন, মাজারে বলেন, দরগাতে বলেন, আস্তানাতে যে কি করে, মিলাদ করে, মাহফিল করে, কাওয়ালির অধিবেশন করে, নাচ গান করে, মুরাকাবা করে, ধ্যান করে। এগুলি ইসলামের না। এইসব জায়গাগুলিতে মানুষেরা নিজেদের ভাগ্যকেও পরিবর্তন করার জন্য যায়। এটি আমরা আমাদের আশেপাশেও দেখতে পাই।
আবার অনেক সময় এই সকল জায়গাতে যাওয়াটা যারা ভালো মনে করে না তাদেরকে মেরে ফেলানোর জন্য বোমা মারা হয়, যেমন সিলেট মাজারে ও কেল্লাসার বাবার মাজারের ঘটনা আমাদের সামনে রয়েছে। কিন্তু এ সকল স্থানের মৃত্যু ব্যক্তিদের নামে ইসালে সওয়াব করা, মিলাদ মাহফিল করা, সওয়াব রেসানি করা, মানত করা কোরআনের দৃষ্টিতে অন্যায়। কারণ এরা তো নির্জীব এবং মরালাশ, যা এই আয়াত থেকে আমরা জানলাম। যেদিন এদেরকে উত্থিত করা হবে সেদিন সম্পর্কে এরা একেবারে বেখবর, এরা জানেও না। তাহলে তাদের পিছনে আমরা রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছি আমরা কোনোভাবে কি ছোটাছুটি করতে পারি? আসুন আমরা একটু 53 নম্বর সূরা আন-নাজম এর 36 থেকে 42 আয়াতগুলিতে দেখি আল্লাহ কি বলছেন। আমলাম ইউনাব্বা বিমা ফি সুহুফি মূসা ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা আল্লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা থুম্মা ইজজাহুল জাযাআল আওফা ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা। মূসার পৃষ্ঠাসমূহে যেসব কথা রয়েছে সেসবের বিবরণ কি পৌঁছায়নি? আর ইব্রাহিমের কথাও যে নিজ দায়িত্ব সঠিকভাবে পুরোপুরি পালন করেছে। এই কোরআনের যাবতীয় পৃষ্ঠাগুলি হচ্ছে মূসা এবং ইব্রাহিমের পৃষ্ঠা। একেই বলা হয় সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এই কথাও যে কারোর গুনাহের বোঝা কেউ মোটেই বইবে না, কোনো বোঝা, গুনাহের বলেন সওয়াবের বলেন, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আর এই কথাও যে মানুষের জন্য ততটুকু যতটুকু সে চেষ্টা করে, তাছাড়া আর কিছুই না। আর এই কথাও যে তার চেষ্টা সাধনা শীঘ্রই যাচাই করা হবে, তারপরে তাকে পুরোপুরি পারিশ্রমিক দেওয়া হবে। আর এই কথাও যে অবশেষে তোমার রবের নিকট পৌঁছতে হবে। ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা। তো সুহুফ শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে আমলাম ইউনাব্বা বিমা ফি সুহুফি মূসা। সুহুফ শব্দের অর্থ হলো পৃষ্ঠা সমূহ, এর ভিতরে যত পৃষ্ঠা এগুলি সব সুহুফি ইব্রাহিম। তো নবী ইব্রাহিম এবং নবী মূসার পৃষ্ঠাতে এই কথায় কি পাওয়া যাচ্ছে? কেউ কারোর বোঝা বইবে না। আপনি সওয়াব যদি কাউকে ট্রান্সফার করতে চান যাবে না, আপনি যদি গুনাহ কাউকে দিতে চান যাবে না। যে যতটুকু নেকি কিংবা বদি কামাই করবে সে নিজেই তার প্রতিদান পাবে, এর জন্য কেউ দায়িত্ব নেবে না। আপনার শত্রুর অ্যাকাউন্টে যদি আপনার গুনাহ দিতে চান আল্লাহ সেটি কবুল করবেন না, কারণ সুন্নাতুল্লাহর বিরুদ্ধে সেটি। তদ্রূপ আপনি যদি বলেন আমার নেকি অমুক তমুকের বা অমুক শহরের বা বাগদাদে অথবা খোরাসানের বিভিন্ন শহরে বা আরবের মদিনাতে কিংবা দামেস্কে অথবা দিল্লিতে, আজমিরে বা সিলেটে এইসব জায়গাতে পৌঁছে দেন, আল্লাহ এটি করবেন না, কারণ কোরআন এজন্য আসেনি। 6 নম্বর সূরা আল আনামের 164 আয়াত থেকে দেখব, এখানে বলা হচ্ছে কুল আগায়রাল্লাহি আবগি রব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা থুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফিহি তাখতালিফুন। তুমি বলে দাও আমি আল্লাহ ছাড়া রব হিসেবে আর কাউকে খুঁজবো নাকি? অথচ তিনি যে সবকিছুর রব, যে যতটুকু কামাই করে ততটুকু সেই পাবে, কারোর বোঝা বইতে আর কেউ আসবে না। অবশেষে তোমাদের সবাইকে নিজেদের রবের দরবারে ফিরতে হবে, তখন তিনি তোমাদেরকে বাতলে দিবেন যা কিছু তোমরা বিরোধ করতে। তো জগতে ইসালে সওয়াব বলেন, সওয়াব রিসানি বলেন, মিলাদের মাধ্যমে মৃত্যু ব্যক্তিদের সওয়াব পৌঁছানোর ব্যাপারে অনেক ধরনের মতবাদ আমাদের দেশে চলছে, ভারত উপমহাদেশের দেশগুলিতে বেশি চলে। পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বার্মা, বাংলাদেশ, আফগানিস্তান এইসব জায়গায় একটু বেশি চলে। তো আল্লাহ বলছেন যে যতটুকু কামাই করবে সে ততটুকু পাবে, কারোর বোঝা কেউ বইতে যাবে না। তাই সর্বপ্রকারের মতবিরোধের ফায়সালা হবে পরকালে। কেউ যখন কারোর বোঝা বইবে না আর যে যতটুকু কামাবে ততটুকু সে পাবে, তাহলে ইসালে সওয়াবের অর্থ কি? আমাদের দেশে বিভিন্ন পীরের কাছে যদি আপনি দেখেন বিভিন্ন সময়ে সেখানে মাহফিল হয়। এই পীরদের আবার দাবি হলো মুরিদদের গুনাহ খাতা বয়ে পরকালে যাবে। এগুলি সব কোরআন বিরোধী স্টেটমেন্টস তাদের, আর এগুলি মানুষ মেনে চলেছে।
তো মিলাদের বলেন আর সওয়াব রেসানি এগুলির কোনো অর্থই নেই। এসবের অর্থ কি জানেন? ইনডাইরেক্টলি এই ইবলিস এবং শয়তান, এই পীর এবং মৌলবী সমাজ এরা চায় আল্লাহ তাআলাকে ঘুষ দিতে, কোনো মৃত্যু ব্যক্তির মাগফিরাতের জন্য আল্লাহকে ঘুষ দেওয়া। অথচ তাই যদি হতো, ঘুষের পরিবর্তে কোনো বড় লোকদেরকে দোজক থেকে জান্নাতে দেওয়া, তাহলে গরিব দোজকিরা জান্নাতে যাওয়া কিভাবে সম্ভব? আপনি যদি মনে করেন অমুক বড়লোক বা অমুক নেতা মারা গেছে, অমুক পার্টির প্রধান মারা গেছে, তার নামে আমরা 100 জায়গা বা 1 লক্ষ জায়গায় কোরআনখানি করব এবং তার সওয়াব পৌঁছাবো তার আমলনামায়, এটি যদি আল্লাহ তাআলার দৃষ্টিতে বৈধ হয়, তাহলে গরিব বেচারা যে মারা যাচ্ছে, মনে করেন আসমানি মারা গেল, এখন আসমানি মারা যাওয়ার পরে তার তো পিছনে কেউ নেই, তার জন্য কোরআনখানি কে করবে? তার জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা কে করবে? তাহলে এই যে সিস্টেম, এটি হচ্ছে তাগুতি সিস্টেম, আর এটি প্রচার প্রসার করে ইবলিস এবং শয়তান মানুষেরা। এরা কখনো পীর সাজে, কখনো বড় বড় মৌলবী সাজে, কখনো কোকিল কণ্ঠ সুর ডেলিভারি দিয়ে খুব সুন্দরভাবে বলে। মূলত এদের উদ্দেশ্য হচ্ছে 2 পয়সা ইনকাম করা। তো গরিব বেচারা যে মারা যাচ্ছে, তার তো জান্নাতে যাওয়ার কোনো অধিকার দেখাই যাচ্ছে না, যদি এই ঘুষের ব্যবস্থা আল্লাহ তাআলার দরবারে থাকে। গরিবদের তো টাকা পয়সা নেই যে তাদের ওয়ারিসরা এতিম মিসকিন এবং এই মোল্লা মৌলবী মাদ্রাসার ছেলেদেরকে ডেকে এনে কোরআন বা হাদিস খানি করবে, মিলাদ বা সওয়াব রেসানি করাবে টাকা পয়সার পরিবর্তে। তো টাকা পয়সার পরিবর্তে জান্নাত যদি পাওয়া যেত, তাহলে যত দেশ প্রধান রবের ইসলামী কিংডমে রয়েছে, এরাই তো সর্বপ্রথমে যাবে জান্নাতে। ভারতের বিশেষ একজন খুনি ইন্দিরা গান্ধী যখন মারা যায়, তখন এক শ্রেণীর উলামায়ে কংগ্রেস তারা কি করেছিল? কোরআনখানি করেছিল। আমি তখন জীবিত, আল্লাহ তাআলার ফজলে আজও জীবিত রয়েছে। তা আমি অনেকের কাছে প্রশ্ন করেছি এটা কি হলো, তখন বলছে এটা হচ্ছে পলিটিক্স, রাজনীতি। তো ইসালে সওয়াবের অর্থ কি? সওয়াব পৌঁছানো, নিজের পক্ষ হতে মৃত্যু ব্যক্তির আমলনামায় সওয়াব পৌঁছানোর সুপারিশ করা। এই প্রথা যদি ঠিক হতো, তাহলে ইসালে গুনাহ এটিও তো প্রকাশ্যভাবে আমাদের করা উচিত। তো গুনাহ পৌঁছানোর প্রথাটাও তো সঠিক হবে। যদি ইসালে সওয়াব হয়, তো ইসালে গুনাহ দুরুস্ত হতে হবে। মানুষ যেভাবে নিজ ভাই বোন আত্মীয় স্বজনদেরকে সওয়াব পাঠিয়ে থাকেন, সেভাবে তারা তাদের শত্রু এবং দুশমনদের আমলনামাতে নিজের গুনাহগুলি তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিবেন। কিন্তু এটি যখন আপনি এই ইবলিস এবং শয়তান, যত তাগুত প্রেমীরা রয়েছে, বক্তারা রয়েছে, পীরেরা রয়েছে, এরা তখন বলবে না ইসালে গুনাহ হবে না, কিন্তু ইসালে সওয়াব হবে। কিন্তু কোরআনের ভাষ্য আমরা জানলাম যে যতটুকু কামাই করে সে ততটুকু পাবে। এখানে কোনো মৌলবী মোল্লার কোনো ইজারাদারি অন্তত নেই। মৃত্যুর পর প্রত্যেকটি মানুষ নিজ নিজ কৃতকর্মের হিসাব দিতে হবে, এ থেকে কেউ বাদ যাবে না। আজকের যারা মিলাদ মাহফিল, ইসালে সওয়াব, সওয়াব রেসানি বা মৃত্যু ব্যক্তিদের নামে মানত, কুলখানি, কোরআনখানি, বুখারিখানি এগুলি করে যাচ্ছেন এবং মনে করছেন যে এসব করলে হয়তো রাসূল এবং আল্লাহ খুশি হবেন, আসলে কিন্তু তা না। কারণ কোরআন বিরোধী কাজ করে আবার সেটা ইসলামের নামে চালিয়ে দিলে কখনো তাতে আল্লাহ রাজি হবেন, এটা তো প্রশ্নই জাগে না। কিন্তু এই কাজগুলি ইবলিস এবং শয়তান মানুষেরা করে, কারণ তাদের কাছে যে বিধান সেটি হচ্ছে তাগুতের বিধান। আর এই কোরআনে 4 নম্বর সূরা আন-নিসা এর 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি। তারা তাগুতের বিধানের মাধ্যম দিয়ে ফয়সালা নিতে চায়। আল্লাহ বলেন এটি অবিশ্বাস করার জন্য, অমান্য করার জন্য হুকুম দেওয়া হয়েছে। তো যে কাজে ইসলাম সাপোর্ট করে না, সে কাজ যদি গোটা বিশ্বের মুসলমান শিয়া সুন্নি সালাফিরা করে, আর এগুলি করে যদি মনে করে এই কাজের সকলের মত রয়েছে, তাই এটা ইসলামী কাজ, তাহলে তাতে বিরাট ভুল হবে। কোরআনে পরিষ্কার বলে দেওয়া যে কেউ কারোর কোনো বোঝা উঠাবে না, কেউ কারোর কোনো কাজে আসবে না, সবাই নিজ নিজ কাজের জন্য নিজেই দায়ী। তাহলে এসব
কুলখানি বলেন, মিলাদ মাহফিল বলেন, ইসালে সওয়াব বলেন, সওয়াব রেসানি বলেন, মৃত্যু ব্যক্তিদের নামে কোনো ধরনের রসম, এমনকি মৃত্যু ব্যক্তিদের নামে যে সমস্ত কুরবানি করা হয়, 2 নম্বর সূরা আল বাকারার 173 আয়াতের দৃষ্টিতে সেটিও হারাম। ওমা উহিল্লা বিলি গায়রিল্লাহ। এরপরে আমরা যদি 17 নম্বর সূরা বানী ইসরাইলের 15 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ বলেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। যে কেউ সরল সহজ সত্য সনাতন পথে এগিয়ে যায় সে নিজের জন্য যায়, আর যে ব্যক্তি বিভ্রান্ত হয় সেও নিজের জন্যই বিভ্রান্ত হয়। কেউ কারোর বোঝা বইতে যাবে না, আর আমিও যতক্ষণ কোনো রাসূল না পাঠাই ততক্ষণ শাস্তিও দিই না। এটি হচ্ছে আল্লাহ তাআলার সুন্নাত। তো আপনার ভাষায় আপনার রাসূলকে তলাশ করতে হবে যে এইসব ডেলিভারি দিয়ে চলে যাবেন। ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আর আমিও যতক্ষণ কোনো রাসূল না পাঠাই ততক্ষণ শাস্তিও দিই না। তো আপনি শাস্তির উপযুক্ত তখন হবেন যখন কোনো রাসূলের পক্ষ থেকে এই কোরআনের আয়াত ডেলিভারি দেয়া হবে আর আপনি অমান্য করবেন, তখন আপনি শাস্তির একেবারে উপযুক্ত হয়ে গেলেন আল্লাহ তাআলার বিধান মতে। আর আল্লাহ তাআলার এই সুন্নাত কখনো নড়চড় হয় না। এটি 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। তো সোজা পথে যে চলে সে নিজের জন্যই চলে, যে পথভ্রষ্ট হয় তার ক্ষতি তার নিজের উপরেই হবে, কেউ কারোর বোঝা বইবে না, যা এই আয়াত থেকে আমরা জানলাম। এখন সোজা পথের হিদায়াত কোনো মানুষ অপর কোনো মানুষকে কি করতে পারবে? পারবে না। কোরআন আপনাকে সোজা পথ বলে দেবে, কারণ 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াতে বলা আছে, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়া। নিশ্চয় এই কোরআন সবচেয়ে সোজা পথের কি করে? সর্বোত্তম পথের গাইড করে। তো সঠিক পথে চলতে গেলে আপনাকে এই মিলাদ মাহফিল, সওয়াব রেসানি, ইসালে সওয়াব, মৃত্যু ব্যক্তিদের নামে উৎসর্গ, এগুলি দরকারই পড়বে না। কিন্তু এগুলি কোথায় পাওয়া যায়? কেন করে? এরা সবাই করছে যাদের কাছে রিবার পয়সা আছে, অবৈধ ইনকামের টাকা পয়সা রয়েছে, এরা এগুলি করে। রিবাখোরদের বিরুদ্ধে এই কোরআন বলছে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া রয়েছে। রিবাখোর কারা? শয়তান যাদেরকে ঝাপটে ধরে, এমন লোকেরা যারা অবৈধভাবে মাল দৌলত অর্জন করার চক্করে পড়ে থাকে। আপনি সরকারি অফিসার, আপনার মাসে 50,000 টাকা বেতন, এর উপরে যখন আপনি ঘরে নিয়ে আসবেন আপনি রিবাখোর। আপনি প্রাইভেট সেক্টরে জব করেন, আপনার বেতন 30,000 টাকা, আপনি এর উপরে কোনো টাকা নিয়ে আসবেন কোনো কলা কৌশলের মাধ্যম দিয়ে, এটি রিবা। আপনি একজন ব্যবসায়ী, অস্বাস্থ্যকর জিনিস আপনি মানুষকে দিচ্ছেন, বিক্রি করছেন, যেমন ধরুন বিড়ি, সিগারেট, জর্দা, আবার অ্যালকোহল, আবার ফরমালিন যুক্ত খাদ্যদ্রব্য, পচা বাসি, তাতে আবার মেডিসিন দিয়ে সেটি টাটকা বানিয়ে খাওয়াচ্ছেন, তো আপনি একজন রিবাখোর। আবার মুসলিমিনদের মধ্যে যারা কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত মতে যারা 100 টাকা লাভের থেকে যে 20 টাকা দিতে হয়, 5 ভাগের 1 ভাগ, এই 20 টাকা যে দিচ্ছে না সেও রিবাখোর। আপনার কাছে 80 টাকা আপনার জন্য বৈধ, 100 টাকা আসছে, এর 5 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। এটি 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু। খুমুস দিতে হবে। যদি আপনি না দেন, ওই 20 টাকা আপনার এই 80 টাকার সাথে যখন রয়ে যাবে তখন আপনিও রিবাখোর। ঠিক এইভাবে আল্লাহ বলছেন, যারা অবৈধভাবে মাল দৌলত অর্জনের চক্করে থাকে, এই নেশায় পড়ে থাকে, যা আজ আমরা 2021 সালেও দেখতে পাচ্ছি। আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরের প্রধানরা, এমনকি ছোট ছোট অফিসাররা পর্যন্ত রিবাখোর হয়ে ঘুরে বেড়াচ্ছে। এলাকার মোড়লেরাও তাই করছে। ছোট ছোট খুদে এবং পাতি নেতারাও সেই রিবাখোর হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আল্লাহ বলেন, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে রিবাখোরদের বিরুদ্ধে। এই যুদ্ধে কতটুকু জেতা যাবে সেটা তারাই বুঝুক। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করলে কখনো জিতা সম্ভব? আমাদের দেশের মন্ত্রী মরার আগে কোটি কোটি
টাকা এদেশ থেকে আমেরিকায় তার ছেলের কাছে পাচার করেছে, আর সেখানে সে স্টুডেন্ট হিসেবে যে এখন বড় বড় প্লাজার মালিক। অনেকের সন্তান সেখানে একাধিক বাড়ির মালিক, কারোর কাছে 1 ডজনের উপরেও বাড়ি রয়েছে। আমেরিকাতে একটি বাড়ি কিনতে কত লক্ষ ডলার লাগে সবাই জানে। তো আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 281 আয়াতগুলিতে এই রিবাখোরদের বিরুদ্ধে আল্লাহ তাআলা এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। এখন আপনি যদি আপনার এলাকার লোকদেরকে কিছু খাওয়াতে চান, মৃত্যু ব্যক্তিদের নামে না, আপনি যদি খাওয়াতে চান, তাহলে খাওয়ানোর পদ্ধতিটা 76 নম্বর সূরা আদ-দাহর এর 8 এবং 9 এই দুটি আয়াত থেকে আপনাকে আমাকে জানতে হবে। ওয়ায়ুতঈমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আর তারা বিশেষ আগ্রহের সাথে গরিব, মিসকিন, ইয়েতিম এবং কয়েদিদেরকে খাবার দিয়ে থাকে আল্লাহ তাআলার প্রেমে। বলে কি তারা? আমরা তোমাদেরকে শুধু আল্লাহ তাআলার জন্যই খাবার দিচ্ছি, আমরা এর জন্য তোমাদের কাছে মজুরি কিংবা কৃতজ্ঞতা কিছুই পেতে চাই না। তো মুসলিমরা সর্বদা আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার প্রেমে মানুষকে খাবার দেয়। তারা মৃত ব্যক্তিদের নামে দেয় না। তারা কখনো আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কোনো জিনিস না উৎসর্গ করে না দান করে। কোরআন মান্যকারী মুসলিম হলে একমাত্র আল্লাহ তাআলার নামে এবং আল্লাহ তাআলার প্রেমে মানুষকে হালাল জিনিস খাওয়াতে হবে। রিবার মাধ্যম দিয়ে যে মাল দৌলত এসেছে সেটি না। অন্য কারোর নামে আপনি আমি যদি মুসলিম হওয়ার দাবি রাখি, খাওয়াতে পারবো না, মানতও মানতে পারবো না। বিশেষ করে মৃত ব্যক্তিদের প্রেম মহব্বতে খাওয়ালে তা কোরআন বিরোধী হয়ে যাবে। এমনকি 2 নম্বর সূরা আল বাকারার 173 নম্বর আয়াতের দৃষ্টিতে আপনি একজন হারাম কর্মকার হয়ে যাবেন। কোনো মাজারে বলেন, দরগাতে বলেন কিংবা আস্তানাতে বলেন, বরঞ্চ আল্লাহ তাআলার প্রেমে গরিব, মিসকিন, এতিম এবং কয়েদিদেরকে খানা খাওয়াতে হবে। আর কয়েদিরা কোনো আস্তানাতে থাকে না। এতিম, মিসকিন এবং অনাথদেরকে সমাজের লোকেরা ভালো করেই চেনে। মাজারে, দরগারে এবং আস্তানাতে যারা থাকে তাদের অধিকরা আজ আমরা দেখতে পাচ্ছি গাঁজা টানে, ভণ্ড, ঢোল তবলা বাজায়, কত কিছু তারা করে। অনেকে তো গোসলও করে না। যদি বিশ্বাস না হয়, যান আমাদের যশোরের পাশের জেলায় হচ্ছে আপনার কুষ্টিয়া, সেখানে যে দেখতে পারেন সেই লালন সাহেবের মাজারে। এখন এই যে লোকগুলি যাদেরকে বড় পীর বলা হয়, ছোট পীর বলা হয়, অমুক পীর তমুক পীর বলা হয়, বা অমুক হুজুর তমুক হুজুর, অমুক সাহেব তমুক সাহেব, কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 141 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তারা হলো দূর অতীতের একটি দল, তাদের কাজের দায়িত্ব তাদের উপরেই, তারা চলে গেছে। আর তোমাদের কাজের দায়িত্ব তোমাদের উপরেই, তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তো যে সকল লোকেরা অতীত হয়ে গেছেন, আমার বাবা, দাদা, নানা, পরনানা, নানা সবাই অতীত হয়ে গেছেন, তারা তাদের আমল নিয়ে চলে গেছেন। তাদের ব্যাপারে জীবিতদের কোনো কিছু করার নেই। কর্মফলের জন্য নিজেরাই দায়ী। এটি হচ্ছে এই কোরআনের ভাষ্য। মৃত ব্যক্তিদের কোনো কাজের ব্যাপারে জীবিতদের কাছে জিজ্ঞেস করা হবে না। তো আজ অধিকাংশ লোকেরা কি করছে? আল্লাহ তাআলার এই স্টেটমেন্ট, এই আয়াতকে ডিঙ্গিয়ে তারা কি করছে? মৃত্যু ব্যক্তিদের মতবাদ মেনে চলেছে। যেমন কেউ আবু হানিফা সাহেবের, কেউ বুখারী সাহেবের, এদের শাফি, মালিকি, হাম্বলি, এদের মতবাদও মেনে চলেছে এবং নিজেদেরকে বলছে যে আমি তো আহমাদি মুসলমান, আমি তো কাদিয়ানি মুসলমান, আমি তো শিয়া মুসলমান, আমি তো সুন্নি মুসলমান, আমি তো সালাফি মুসলমান, আমি তো দেওবন্দি মুসলমান। তো এইসব নামে এরা গর্ব করছে। এমত অবস্থায় কোরআন আপনার আমার নাম রেখে দিয়েছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে। সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো অনেক যুগ আগে যারা জগৎ ছেড়ে চলে গেছে বা নিকটবর্তী যুগে চলে গেছে, কিছুকাল পূর্বে ইনাদের অনেকে অনেক কিছু লিখে গেছেন, বলে গেছেন, রেখে গেছেন। অনেক বই পুস্তক বাজারে তাদের লেখা পাওয়া যাচ্ছে। অনেকে মিলাদের বই, ইসালে সওয়াবের বই, ফাজাইলের আমলের বই, ফিকার এবং হাদিসের বই লিখেছেন।
তো এসব তাদের আমল, তাই তারা যেমন মৃত্যুবরণ করেছেন, তাদের কাছ থেকে যেমন কোনো উপকার আমরা জীবিতরা পেতে পারি না, তদ্রূপ তাদের বই পুস্তক থেকে আমরা কোনো উপকারই পাবো না, কারণ জীবিত কোরআন রয়েছে আমাদের সামনে। আল্লাহ জীবিত। 2 নম্বর সূরা আল বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব। তো আল্লাহ তাআলার কিতাব আল কোরআন জীবিত, এর ভিতরে আপনার এবং আমার উপদেশের কথা রয়েছে। তাই এই জীবিত কোরআন থেকে আপনাকে এবং আমাকে উপদেশ নিয়ে চলতে হবে। 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াত মতে লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, তোমাদের সকলের কাছে আমি একটি উপদেশের গ্রন্থ নাজিল করেছি, যার ভিতরে তোমাদেরই এই লিখিত গ্রন্থ নাজিল করেছি, যার ভিতরে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে, তোমরা কি একটু বুঝবে না? তো আল্লাহ যখন জীবিত, আল্লাহ তাআলার কিতাব আল কোরআন জীবিত, তো আমরা সরাসরি কোরআন হতে হিদায়াত যদি গ্রহণ না করি, আর কোরআন বিরোধী গ্রন্থ থেকে যদি মিলাদ মাহফিল, আবার মৃত্যু ব্যক্তিদের নামে ইসালে সওয়াব বা সওয়াব রেসানি এবং মৃত্যু ব্যক্তিদের নামে কোনো কিছু উৎসর্গ, এইসব যদি করে বেড়াই, তাহলে আমরা মুসলিমিনদের কাতারে থাকতে পারবো? একটু চিন্তা করে দেখুন। তো এইসব ভুয়া মতবাদ যারা দিচ্ছে, এইসব মতবাদগুলি যারা প্রসার করে যাচ্ছে, এরা কোনোদিন পরকাল বিশ্বাসী অন্তত না। তাই যদি হতো তাহলে কেন এইসব কথা তাদের বলতে হবে? বরঞ্চ এরা সবাই আপনাকে আমাকে এদের 2 পয়সা ইনকাম করার জন্য ব্যবহার করছে। মিলাদ মাহফিল, ইসালে সওয়াব রেসানি, মৃত্যু ব্যক্তিদের নামে উৎসর্গ করা, এই সকল জিনিসগুলি করার জন্য কোরআনের থেকে কোনো প্রমাণই নেই। 114টি সূরার 6348টি আয়াতের মধ্য থেকে কোথাও তো লেখা নেই। এই সকল কাজ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। যদি আপনি মনে করেন যে আপনি রবের ইসলামী কিংডমে মুসলিম, এখন আমি কথাগুলি যে বলে যাচ্ছি, এগুলি শোনার পরে অনেকে বলবে তো জাদুকর, জাদুর মতো কথা। নবী রাসূলগণ যখন বলতেন, তাদের সাথে ঠিক একই কথা বলা হয়েছে। ধর্মের জাদুকরেরা ঘন্টার পর ঘন্টা জাদু বয়ানের মাহফিল করে থাকে। দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীরা ঘন্টার পর ঘন্টা জনসভা এবং মাঠ ভরা লোকদের নিয়ে বক্তৃতা দেয়। যত সব প্রতিশ্রুতি সব তারা দেয়, কিন্তু সব ভঙ্গ করে। তো ধর্মজগতের নেতাদের মুখ থেকে কোরআনের আইনের কথা যেমন বেরোয় না, তদ্রূপ দুর্নীতিবাজ নেতা কর্মীদের মুখ থেকেও বেরোয় না। আজ আমাদের দেশে জামানার ইমামও জীবিত রয়েছে। হুসাইন মোহাম্মদ সেলিম মানুষকে জান্নাত দিচ্ছে। সেলিম নিজে জান্নাতে যাবে কিনা তার 1% গ্যারান্টি নেই। তো ধার্মিকদের পিছনে মানুষ জান্নাতের লোভে দলে দলে ছুটছে, আর নেতা কর্মীদের পিছনে মানুষ একটু অধিকার পাওয়ার জন্য ছোটে। ওদের পিছনে যে যেমন অধিকার পায় না, ন্যায় বিচার পায় না, ন্যায্য পাওনা পায় না, 5 দশকের বাংলাদেশে যেমন কেউ পায়নি, কিয়ামত পর্যন্ত পাবে না, যত সময় এই সংবিধান, এই কনস্টিটিউশন চালু না হবে। বাংলার মানুষ পায়নি আজ পলিটিশিয়ানদের পিছনে যে ঠিকমতো পানি, বিদ্যুৎ, গ্যাস, সুচিকিৎসা, বাসস্থান, ভালো রাস্তায়, এ যাবৎ তো অন্তত পায়নি, আগামীতেও পাওয়ার কোনো চান্স নেই। কারণ এই নেতাগুলি সবসময় খুব ভালো ভালো ওয়াদা করে, ঠিক যেভাবে পীরেরা, যে সকল বক্তা হুজুর রয়েছে, ধর্মজীবী রয়েছে, প্রত্যেকটি ধর্মের ধর্মগুরুরা খুব সুন্দর সুন্দর ওয়াদা দেয়, কিন্তু এরা কেউ কোরআন মতে না চলে, না এরা কখনো কোরআনের আয়াত মানে। তো ধার্মিকদের কাছ থেকে শুধু আপনি কি পাবেন? কোরআন বিরোধী জিনিস পাবেন। আর যত পলিটিশিয়ান রয়েছে এদের কাছ থেকে বস্তা পচা দুর্গন্ধ মতবাদ পাবেন, তাছাড়া আর কিছু পাবেন না। কোরআনের আমরা যদি 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বর আয়াতে দেখি, এখানে বলা হচ্ছে ওয়াইদা কিল লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আও লাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। মানুষকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তাই তোমরা মেনে চলো, তখন তারা বলে বরং আমরা তো পূর্বপুরুষদের আচার ব্যবহার মেনে চলবো, এমনকি তাদের পূর্বপুরুষরা নির্বোধ হলেও, সঠিক পথ না পেলেও। তো এখন আয়াতের সামনে সমাজের গুরুত্ব কতটুকু তা সহজে আমরা বুঝতে পারছি। বাবা দাদাদের তরিকাতে চলে যাচ্ছে। তো মানুষেরা যারা বাবা বলেন, দাদা বলেন, নানা পরনানাদের অনুসরণ করছে, তারা কেবল ইসালে সওয়াব, মিলাদ মাহফিল, সওয়াব রিসানি, মৃত্যু ব্যক্তিদের নামে মানত,
এগুলি বিশ্বাস করে থাকেন এবং সমানে করেও যাচ্ছেন। তো আপনাকে আমাকে মনে রাখতে হবে এই সমস্ত কাজগুলি যারা করাচ্ছেন আমাদের দেশে, এই একটি অ্যারেঞ্জ করার ব্যাপারে এবং বিভিন্ন এলাকা থেকে বক্তাদেরকে ভাড়া করে নিয়ে আসেন, এগুলি ইসলাম বিরোধী কাজ। তাগুতের পক্ষে যারা কাজ করে তারাই মূলত এসব করে। 31 নম্বর সূরা লোকমান এর 21 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা আও লাউ কানা শাইতানু ইলা আযাবিস সাঈর। মানুষকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তাই মেনে চলো, তারা বলে আমরা বরং মেনে চলবো যে পথে আমরা নিজেদের বাবা দাদাদেরকে চলতে দেখেছি, যদিও শয়তান তাদেরকে জাহান্নামের আযাবের দিকে ডেকেছে। তো সবাইকে এক আল্লাহ ছাড়া অন্য কারো সিস্টেমকে বা কোনো সিস্টেমের ফলোয়ার হওয়া উচিত না। প্রত্যেকটি মানুষের সামনে দুটি পথ রয়েছে, একটি রহমানের পথ আর একটি শয়তান ইবলিস এবং তাগুতের পথ। এখন রহমানের পথ হচ্ছে কোরআন। কোরআনে যে জিনিস নেই সেটা বুঝতে হবে তাগুতের পথ, ইবলিস এবং শয়তান মানুষেরা ডেলিভারি দিয়ে যাচ্ছে। তো রহমানের পথটি হচ্ছে কোরআনের, আর শয়তানের পথটি হচ্ছে বাবা দাদা নানা পরনানাদের কোরআন বিরোধী। এই রহমানের পথে চললে আপনি কখনো মিলাদ মাহফিল বলেন, সব রেসানি বলেন, ইসালে সব বলেন, মৃত্যু ব্যক্তিদের নামে উৎসর্গ করার কোনো কিছু পাবেন না, কারণ এগুলি দরকার নেই, তাই আল্লাহ কোরআনে রাখেননি। রহমানের পথে থাকলে আপনি কোনো মানুষকে কখনো ঘৃণা করতে পারবেন না, কিন্তু এক পীরের মুরিদ হলে আর এক পীরের মুরিদের নিয়ে দেখেন ঘৃণায় শিখছে। আপনি যদি আমাদের দেশের কথাই বলি, যদি কেউ যাচ্ছে শর্ষিনায় তাহলে দেখা গেল চরমনার বিরুদ্ধে ঘৃণা নিয়ে আসছে, ঠিক কেউ যদি হিফাজতে যায় তাহলে তরিকতের বিরুদ্ধে ঘৃণা নিয়ে আসছে, কেউ যদি জামাত শিবিরে যায় তাহলে দেখা গেল দেওবন্দীদের বিরুদ্ধে ঘৃণা নিয়ে আসছে। তো এগুলি তো ইসলাম আপনাকে আমাকে শিখাচ্ছে না, এগুলি মানুষের বানানো মতবাদ, তাই এরা এই সব জিনিসগুলো বেশি শিক্ষা দেয়। কিন্তু কোরআনের আমরা যদি 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে দেখি, এই সব কথাগুলির উপরে কোরআনের যে সিল মোহর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটি আপনাকে মেরে দিতে হবে, যে তোমাদের এগুলি একটিও চলবে না, তোমাদের এই ডেমোগুলো সব বাতিল, এই সিলটা আপনাকে লাগাতে হবে আল্লাহ তাআলার আয়াতের মাধ্যম দিয়ে। তাই আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তো আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের পিতা নন, আবা নন, বাবা দাদা নানা পরনানা নন, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল আর সকল নবীদের সিলমোহর। আল্লাহ তো সবকিছু বেশ জানেন। তো যত খবরদাতা রয়েছে কোরআন বিরোধী, যত নিজেদেরকে যারা ওয়ারাসাতুল আম্বিয়া বলে যাচ্ছে, সেই সব লোকদের মুখ থেকে যখন আপনি কোনো কোরআন বিরোধী স্টেটমেন্ট শুনবেন, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মোহর লাগিয়ে নিতে হবে, কারণ তিনি খাতামান নাবিয়িন, সকল নবীদের সিলমোহর, সকল খবরদাতাদের জন্য তিনি সিলমোহর, কারণ তাদের কথাগুলি সব রিজেক্ট করতে হবে। এখন যদি একজন এসে বলে না আমি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, আমিও একজন নবী, তো আপনাকে জানতে হবে কোরআনে যখন নেই, সেটি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী হোক অথবা জামানার ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম হোক বা বায়াজিদ খান পন্নী হোক, এরা সবাই পচা কাফের। কারণ কোরআন যা সম্মতি দেয় না সেগুলিকে আপনার বুঝতে হবে সেটি তাগুতের ধারক এবং বাহক ইবলিস এবং শয়তান। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার রাসূল, সকল নবীদের সিলমোহর, তিনি কোনো পুরুষদের বাবা দাদা নানা পরনানা অন্তত নন। তো মুহাম্মদ রাসূলের পর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলেন, আবুল হাসান ইউসুফ আলী বলেন, রিয়াজ আহমদ গওহর শাহী বলেন, এদের যারা নবী হওয়ার দাবি করে যাচ্ছে আবার জামানার ইমাম হওয়ার দাবি করে যাচ্ছে, এরা সবাই এই আয়াতের দৃষ্টিতে কাফের এবং মিথ্যা। জামানার ইমাম মিথ্যা, নবী মিথ্যা, রাসূল মিথ্যা, ইমাম মেহেদী। কারণ কোরআন আপনাকে সত্যায়িত করবে। এই কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতে বলা হচ্ছে, তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকান। আল্লাহ তাআলা তিনি বরকতময়, যে যিনি সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী, এই যে আল ফুরকান, এই মানদণ্ড নাজিল করেছেন। তো এই ফুরকান যদি আপনার হাতে না থাকে, আপনি সিল তো লাগাতেই পারবেন না। ভুয়া নবীদের মেনে চলছেন, ভুয়া জামানার ইমাম মেনে চলেছেন, এবং আপনি নিজেকে বলছেন আপনি একজন
মুসলিমদের অন্তর্ভুক্ত, এটি তো কখনো মানতেই পারবে না একজন রবের ইসলামী কিংডমের মুসলিম। তো মিথ্যা নবীকে আমাদের দেশের প্রাণ কোম্পানি বলেন, RFL বলেন, এরা কি করছে? ভেজাল খাওয়াচ্ছে। মিথ্যা নবীর দাবিদার কিন্তু তার অনুসারী হচ্ছে এরা। আবার যারা আমাদের দেশের হিজবুত তাওহীদের জামানার ইমামের অনুসারী, তারা আবার বলছে তাদেরটা খাঁটি, হিফাজত বলছে তাদেরটা খাঁটি, চরমনায় বলছে তাদেরটা খাঁটি, তরিকাত বলছে তাদেরটা খাঁটি। তো সবাই খাঁটি খাঁটি বলছে, মূলত খাঁটি কারোর কাছে নেই। কারণ এদের যত ধরনের কর্ম আমরা দেখতে পাচ্ছি কোরআন বিরোধী। কিছু তো কোরআনের আয়াত তারা মিশাবে তাদের বাতিলের সাথে, অথচ আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা বাতিলের সাথে, সত্যের সাথে বাতিলকে জামা পরাবে না, মিলাবে না, মিশ্রিত করবে না, কিন্তু জেনে শুনে তোমরা তাই করে যাচ্ছ। তো এই নেতাদের আপনি আমি যদি না চিনতে পারি, মদিনার সনদে দেশ চালাবে, এখন মদিনার সনদে দেশ না চালিয়ে চালাচ্ছে অন্য দিল্লির সনদে, তাহলে তো চলবে না। আপনাকে একদিকে আসতে হবে, আপনাকে একমুখী হতে হবে। এবং যেটি আমরা সকল নবী রাসূলদের ব্যক্তি চরিত্রের যারা ধারক এবং বাহক তাদের থেকে পাই। 6 নম্বর সূরা আল আনামের 162 নম্বর আয়াত থেকে আমরা জানব, এই কোরআনে যত নবী এবং রাসূল তারা তাদের ক্যারেক্টার নিয়ে জীবিত রয়েছেন, সেই ক্যারেক্টারের প্রতিনিধিত্ব করতে হবে। সেটি কি? কুল, তুমি বলে দাও, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই যে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো লিল্লাহ হতে হবে আপনার জীবন মরণ। যে রাসূলের অনুসারী হয়ে জীবনকে এবং মরণকে আল্লাহ তাআলার জন্য সঁপে দিতে পারছেন না, তাহলে কেন বলছেন আপনি রাসূলের অনুসারী? আমরা তো কোনো একজন নবী রাসূলকে পাচ্ছি না, তাদের কেউ তো এই ইসালে সওয়াব, ইসালে গুনাহ, মৃত্যু ব্যক্তিদের নামে উৎসর্গ, মিলাদ মাহফিল এইসব তো কেউ করেনি। তাহলে আপনি আমি কেন করছি? কারণ সবাই তো একই কথা বলছেন। কি বলছেন? কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন মা লা তাফআলুন। বিভিন্নভাবে কোরআনে এসেছে। প্রকাশ্য এবং গোপনীয় যত অশ্লীলতা রয়েছে আল্লাহ সেগুলিকে হারাম করেছেন। আবার আল্লাহ তাআলার ব্যাপারে এমন সব কথা বলবেন যেগুলি কোরআন বলছে না, তো আল্লাহ বলছেন এগুলি সব হারাম। ওমা উহিল্লা বি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কোনো কিছু আপনি যদি মানসুব করেন, উৎসর্গ করেন, ইনভোক দেন, এগুলি সব হারাম। এর জন্য আমরা 2 নম্বর সূরা আল বাকারার 173 নম্বর আয়াত দেখে নিতে পারি, 6 নম্বর সূরা আল আনামের 151 নম্বর আয়াতও দেখে নিতে পারি। ওমা উহিল্লা বি লিগাইরিল্লাহ এর অর্থ কি? আর যা কিছু আল্লাহ ছাড়া অন্য কারোর নামে উৎসর্গ করা হবে। আপনি আল্লাহকে বলছেন আল্লাহ গফুরুর রাহিম, তো আল্লাহ কোন কন্ট্রাক্টসে কখন গফুরুর রাহিম সেটি দেখতে হবে, কোরআন বলবে। আপনার বলাতে তো সেটি ইসলাম হবে না। আপনি যাকে ইচ্ছা তাকে জান্নাত দিচ্ছেন, যে হিজবুত তাওহীদকে মানবে তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আপনি নিজে কি জান্নাতে যাচ্ছেন? আপনি ইসলামের নামে নিজেকে সম্পৃক্ত করেছেন হিফাজতে ইসলামের একজন কর্মী, এমত অবস্থায় আপনি একজন খুনিকে বলছেন কি? একজন মাদার অফ মাফিয়াকে আপনি নিজের মা বলে যাচ্ছেন, কওমি জননী বলে যাচ্ছেন। আপনার তো সেন্স বলতে কিছু নেই। তো আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কখনো কোথাও কোনো কিছুকে উৎসর্গ যারা করবে তারা হারাম কাজ করবে। কোনো মাজারে কারোর নামে জবাই করলে, কোরবানির সময় কোনো মৃত্যু ব্যক্তির নামে উৎসর্গ করলে, শাদী বিয়াতে কারোর নামে উৎসর্গ করলে, কোনো অনুষ্ঠানে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যখন আপনি উৎসর্গ করবেন, তখন আপনাকে জানতে হবে সেটি কোরআনের দৃষ্টিতে হারাম। যখন আপনি এইসব কাজগুলি করবেন, কোরআন বিরোধী যত কাজই রয়েছে আল্লাহ তাআলার ইসলামী কিংডমে, কোরআন বিরোধী কাজ যারা করবে এরা ইবলিস মানুষ এবং শয়তান মানুষ, তাগুতকে সাথে নিয়ে করবে। তো এদের বিরুদ্ধে রাসূল কারীম কি বলছেন? 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল আল্লাহ তাআলার কাছে কি বলছেন? হে আমার রব, নিশ্চয়ই এরা আমার কওমের লোক কিন্তু এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছে। তো
তো যে সকল মানুষেরা আজ মন গড়া এবং কাল্পনিক খেয়ালের অনুসরণ ধর্মের নামে আল্লাহকে খুশি করার জন্য করে যাচ্ছেন, মিলাদ হোক, মাহফিল হোক, মৃত ব্যক্তিদের নামে মানত হোক, উপাসনালয় যে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে ইবাদত হোক, ইসালে সওয়াব, ইসালে গুনা, সওয়াব রেসানি, বানোয়াট, হাদিস, ফিকা, ইজমা, কিয়াস, বুজুর্গ, বাবাজান, বালাগাত, কিস্সা কাহিনী, ধর্মের রীতিনীতি, ফিরকা, মাযহাব, মাসলাক, ইতিহাস, ফাজাইল, ফতোয়া এইসব মেনে যারা জীবন কাটাচ্ছেন, যেসবের সমর্থনে কোরআনের কোনো একটি আয়াত নেই, তাহলে রাসূল কারীম কি বলছেন? ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলেন যে এরা আমার কওমের লোক এই কোরআন ছেড়ে দিয়েছিল। তাই আসুন আমরা সবাই মিলে 7 নম্বর সূরা আল আরাফে 23 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যে দোয়ার অনুমোদন আল্লাহ দিয়েছেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দুজন বলে, হে আমাদের রব, আমরা তো নিজেদের উপরে জুলুম করেছি, এখন আপনি যদি দয়া না করেন তাহলে আমরা তো বরবাদ হয়ে যাব। আর যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য কোরআন স্পেশাল ভাবে এই কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত উপঢৌকন হিসেবে আল্লাহ দিয়েছেন, সেটি আমরা পড়ি। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, আপনি আমাকে, আমার মা বাবা আর মুমিনগণকে হিসাব নিকাশের দিনে ক্ষমা করে দিন। এটি আপনি আমি করতে পারবো। জীবিত এবং মৃত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার শিখানো এই আয়াত ব্যতীত বাকি যত অ্যাক্টিভিটি রয়েছে সেগুলি আমরা করতে পারবো না, যদি রবের ইসলামী কিংডমে মুসলিম হওয়ার দাবি থাকে। তাহলে আল্লাহ আমাদের সবাইকে কোরআন মেনে জীবন কাটানো তৌফিক দান করুন।